আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখুন, এই যে দেখুন এখানে কলিজা ভুনা করেছি, এখানে ঢাল, আর এখানে যে গরু গোস্ত আলু দিয়ে রান্না করা হয়েছে। তা বন্ধু, কার কার মানে ভুনা খাইতে পছন্দ হয় আর কার কার আলু দিয়ে ঝোল ঝোল খাইতে ইচ্ছা করে, যারা যারা মানে খাইতে ইচ্ছা করে প্লিজ কাজল আক্তার আইডিতে আপনারা ফলো দিবেন, কমেন্টে লিখে সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেউ কখনো স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। যদি আমাকে ভালোবেসে থাকেন প্লিজ আমার আইডি থেকে ঘুরে আসবেন। তো বন্ধুরা দেখুন, কার কার কোন জিনিসটা পছন্দ সে লিখেবেন। এখানে ডাল আছে মসুর ডাল, এখানে আছে কলিজা গরুর, আর এখানে আছে গরুর গোস্তটা। তো কার কার পছন্দ বলুন বন্ধুরা। আজকে আমার রেসিপি এটাই আছে, গরু গোস্ত আলু দিয়ে রান্না করেছি, আর এখানে ভুনা করেছি, এখানে ডাল রান্না করেছি, এখানে কলিজা ভুনা করেছি। ওই যে মানুষ বলে না, মানুষে এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে বলে লবণ কম হয়েছে। তো সেই কলিজা আজকে রান্না করেছি। আসলে কলিজাটা আমার খুবই পছন্দ, মুরগির হোক গরুর হোক। তো যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে বলে আমি এখানে রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে বলে ঈদ মুবারক, ঈদ মুবারক। আর কুরবানির ঈদটা হচ্ছে এক সপ্তাহ। তো মানে গরুর গোস্ত যে কদিন থাকে ঠিক সেই কদিনই ঈদ। যেমন 7 দিন বা 4 দিন বা 6 দিন বা 12 দিন যতদিনই থাকে ওই কদিনই মনে হয় যে ঈদ। ঠিক আছে, যাই হোক, আমি এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই, টাটা। পরবর্তী সময় আবার দেখা হবে।